নবীজির আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে যারা নামাজ পড়তেন তাদেরকে বলা হতো সাহাবী। এখন আমাদের ইমামদের পেছনে যারা নামাজ পড়ে তারা হচ্ছে মুসল্লি। তো এক সাহাবী আমাদের নবীজিকে প্রশ্ন করেছিল যে আমি মিথ্যা কথা বলি, আমি নামাজ পড়ি না, তার কৃত যে সমস্ত কর্মকাণ্ড তা সব অবৈধ ছিল। তো এখন আমি শুধরাতে চাই, আমি ভালো হতে চাই, তো এখন আমি কি করব? তখন আমাদের নবীজি তাকে বলেছিলেন তুমি প্রথমে মিথ্যা কথা বলা ছেড়ে দাও। তো দেখা গেছে একটা মানুষ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় তাহলে তার পার্থিব জগতে তার কোনো অপরাধ বোধ বা অপরাধ করার কোনো মন মানসিকতা বা অপরাধ করার কোনো কর্মকাণ্ড তার থাকে না। সেক্ষেত্রে আমি এর আগে যখন আপনাদের থানায় ছিলাম প্রথমে কিন্তু মাদক নিয়ে শুরু করেছিলাম, আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে এর কারণও আছে। মিথ্যা বলা বন্ধ করলে যেমন সমস্ত অপরাধবোধ মানুষের মন এবং সমাজ থেকে চলে যায়, তেমনি আমাদের বর্তমান সমাজের সবচেয়ে সবচেয়ে বড় অপরাধের মূল হোতা হচ্ছে মাদক। যেমন সমস্ত রোগের সিমটম হচ্ছে জ্বর, আর সমস্ত অপরাধের সিমটম হচ্ছে মাদক। আপনি যদি মাদক থেকে আমাদের সমাজকে মুক্ত করতে পারেন, দেখবেন অন্যান্য অপরাধ আলটিমেটলি কমে গেছে। তো এবার এসে কিন্তু আমি প্রথমেই মাদক নিয়ে শুরু করতে পারিনি। এর কারণ আপনারা জানেন, প্রচুর ছিনতাই হওয়া শুরু হয়েছিল পুরা ময়মনসিংহ শহর জুড়ে। অহনিশি ছিনতাই হওয়া যখন শুরু করেছে তখন কিন্তু আমি প্রথমে শুরু করেছি এবার ছিনতাই প্রতিরোধ নিয়ে। ছিনতাইটা অনেকাংশেই কমে গেছে। আমি যেটা বাস্তবে হয়েছে সেটা আপনাদেরকে বলবো। মাদকের বিষয়টা রিসেন্ট আমরা ধরেছি। এই রিসেন্ট 1-2 দিন আগে আপনাদের এই আকুয়া সমস্ত 33টা ওয়ার্ডের মধ্যে আগে যেমন কেওয়াটখালী, আপনার পুরোহিতপাড়া, খ্রিস্টপুর, ওদিকে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না। কারো কারো ছেলের কাছে কারো মেয়ে যে সম্বন্ধ করবে ওইটা করতে চাইতো না, কারণ আমাদের ময়মনসিংহের ওইটা ছিল মাদকের ডিব্বা। কিন্তু এখন আপনারা অস্বীকার করতে পারবেন না, ওদিক থেকে মাদক কমে আপনাদের এখানে যে আপনার নগরায়ন হচ্ছে, এই 3 নাম্বার ফাঁড়ি এলাকায় আপনাদের এই যে 4 নাম্বার যে এরিয়াটা আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হয়েছে মাদকের ডিব্বা। এখন আপনারা বোঝেন আপনাদের এখানে মানুষ আপনাদের কাছে সম্বন্ধ করতে আসবে কি আসবে না, এটার নির্ধারণ আপনাদেরকেই করতে হবে। রেনেসার জাগরণের মতো আপনারা যেভাবে আজকে এখানে জেগে উঠেছেন এভাবেই জেগে উঠতে হবে। সন্ত্রাসের সংখ্যা খুবই সীমিত, সন্ত্রাসীরা কখনোই পাখা গজাতে পারবে না, এখানে উঠতে পারবে না যদি না আপনারা এভাবে বেরিয়ে আসেন। বিরুদ্ধে এই মাদকের আর একটা দিন আপনাদেরকে সময় দিতে চাই না। যারা মাদক ব্যবসা করেন তারা 7 দিনও শুধরাবেন না, 1 বছরও শুধরাবেন না। তাদেরকে এখন থেকে আমরা শুরু করব, এই এখন থেকে শুরু করব, আপনাদেরকে নির্মূল করব। আপনাদের আশেপাশে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আপনাদের আস্থাটা বাড়াতে হবে, কারণ আপনাদের আইন শৃঙ্খলার জন্য বাংলাদেশে একটা মাত্র বাহিনী, সেটা হচ্ছে পুলিশ। পুলিশের প্রতি আপনাদের আস্থা যতদিন না বাড়বে, যতক্ষণ আপনি পুলিশকে আপনি থানায় রাখতেছেন, আইন শৃঙ্খলার জন্য আপনি তাকে দায়িত্ব দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত যদি আপনি বিশ্বাসটা আবার সরায় নেন তাহলে কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। অতএব কারণে এই যে আজকে আপনারা নাম দিচ্ছি কি কমিউনিটি পুলিশ, মানে কি আপনারা কিন্তু আমাদের সাথে যে কোনো আইনি কোনো যে কোনো আইনি পদক্ষেপ আপনারা কিন্তু এই এলাকায় আমার পুলিশের একজন সদস্য যদি আসে আমি চাইবো আপনারা তাকে সহযোগিতা করতেছেন। মাদক ব্যবসায়ীরা হচ্ছে আমাদের এই সমাজের জন্য বিষ। ওদেরকে যদি আপনি না সরাই রাখেন তাহলে টোটাল সমাজটাই একদিন নষ্ট হয়ে যাবে, কোনো সহনীয় পর্যায়ে থাকবে না। অতএব মাদককে যদি আপনারা আমাদের সাথে সহমত পোষণ করেন, আমরা রাতে বিরাতে যখন রেড করতে আসব তখন আপনারা সহযোগিতা করবেন। ওয়ারেন্টের আসামি সহ যত ছোটখাটো ক্রাইমগুলো আছে সবাই মিলিয়ে মিশে এই যে আজকে যে রেনেসাঁ জাগরণের মতো মাঠে নেমে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ আমরা আপনাকে একটা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, আপনার সমস্ত অপরাধ মুক্ত একটা ময়মনসিংহ শহর উপহার দিতে চাই ইনশাআল্লাহ।